এসডিএম ধরা খাইছে, এসডিএম কট, এসডিএম আর ঢুকতে পারবো না 300 ফিট। হ্যাঁ, কারণ গতকাল রাতে কিছু কাপুরুষেরা এসডিএম রে মাইরে পুলিশের হাতে তুলে দিছে। আরে কাপুরুষেরা, তোরা একটা পোলারে এইভাবে মারছিস, আর কেন মারছিস? কারণ সে অশ্লীল ভিডিও বানায়। কি অশ্লীল ভিডিও বানায়? যারা অশ্লীল, এই সমাজে যারা অশ্লীল কার্যকলাপ করে তাগরে নিয়ে সে অশ্লীল ভিডিও বানায়। যারা এই জাতিটারে ধ্বংস করতেছে তাদের নিয়ে সে প্রতিবাদমূলক ভিডিও বানায়। এটা এক প্রকার বিনোদনমূলক ভিডিও বানায়। একটা কথা কি ভাই, সোশ্যাল মিডিয়ায় যারা ন্যায় আর সত্যের পক্ষে নিয়ে ভিডিও বানায়, যারা সব সময় সত্যের পক্ষে ভিডিও বানায়, যারা সোশ্যাল মিডিয়ায় চুরি পড়ে থাকে না, তাদের কখনো একাই চলা উচিত না। আমার কথা হচ্ছে ভাই, এখানে এসডিএম এর যদি অপরাধ থাকতো তাহলে তোরা সকলে মিলে এসডিএম রে কেন মারলি? এসডিএম রে না মেরে তার নামে মামলা করে তাকে থানায় হস্তান্তর করতি, পুলিশের হাতে তুলে দিতি, কিন্তু তাকে তোরা কেন এই ধরনের অত্যাচারমূলক ভাবে মারলি? ধিক্কার জানাই এই জেনারেশনকে যারা কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই হামলাতে নেমে পড়ে, মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। কারো যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কাছে মনে হয়েছে এসডিএম এর দোষ নাই, তাই আমি এই ভিডিওটা বানাইছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।